সৌদি আরবে নিহত ৯ জনের মধ্যে ৭ জনের গ্রামের বাড়ি নওগাঁয় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। বিস্তারিত জানাতে নওগাঁর আত্রাই থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। রকি, সৌদি আরবের সেই ৯ আগস্টের অগ্নি দুর্ঘটনায় মোট ১৬ জন মারা যায় এবং ১৬ জনের মধ্যে নওগাঁরই রয়েছে ১২ জন এবং ১২ জনের মধ্যে গতকালকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ জনের মরদেহ পৌঁছায় এবং এই ৯ জনের মধ্যে আবার রয়েছে ৭ জন শুধুমাত্র এই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। এবং আমরা দেখেছি যে গেল রাত ১টার দিকে এই মরদেহগুলো এই এলাকায় যখন পৌঁছায় তখন থেকে এলাকার অনেকটা শোকাবহ একটি পরিবেশ বিরাজ করছে এবং এই এলাকার মানুষের ভিতরে এই মুহূর্তে জানাজার প্রস্তুতি চলছে। জানাজা কিছুক্ষণের মধ্যে হয়তো জানাজা অনুষ্ঠিত হবে। তবে সবই এলাকাবাসী বলছে যে যারা গিয়েছিলেন আসলে নিম্নবিত্ত পরিবারের সন্তান, দীর্ঘদিন ধরে এই সোফা তৈরি কারখানায় তারা কাজ করছিলেন। আকস্মিক এই দুর্ঘটনায় তাদের অপূরণীয় ক্ষতি এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে অনেকেই কিন্তু পরিবারগুলো একেবারে ভেঙে পড়েছে। পরিবারের অর্থনৈতিক যে একমাত্র চালিকা শক্তি ছিল সেটি না থাকার কারণে এই মুহূর্তে এলাকায় কিন্তু এক ধরনের আবহ এবং এখানে আমরা দেখছিলাম পাশাপাশি গ্রামে মারা গিয়েছে একই পরিবারের 2 সন্তান রয়েছে, আবার পাশের গ্রামে রয়েছে চাচাতো ভাই, ফুফাতো ভাই, এই জাতীয় আপনজনদেরই এই মরদেহ এই মুহূর্তে এই নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে রাখা হয়েছে। জানাজার প্রস্তুতি চলছে। জানাজার পরে প্রশাসনের পক্ষ থেকে মরদেহগুলো তারা হস্তান্তর করবে এবং হস্তান্তরের মাধ্যমে এখানকার বাসিন্দাদের যেটা মূল তাদের কথা আমরা জানতে পারছি, এই পরিবারগুলোকে যেন সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয় এবং তাদের যদি উপার্জনক্ষম ব্যক্তি থাকে সরকারি যেন চাকরি বাকরির ক্ষেত্রে একটা অগ্রাধিকার দেওয়া হয়। এই বিষয়গুলোই কিন্তু এখানে মূলত তারা আবেদন হিসাবে রাষ্ট্রের কাছে তুলে ধরছে। এবং আমরা আরেকটি বিষয় জানতে পারছিলাম, মোট এখানে 7 জন যারা রয়েছে আসলে এই পরিবারগুলোতে কিন্তু কিছুদিনের মধ্যেই তারা এখানে আসার কথা ছিল। অনেকে বিবাহ করে বাড়িঘর তৈরি করছিলেন, আবার অনেকেই পরিবারের সঙ্গে দীর্ঘ 5 বছর পর ফিরবেন এরকম একটি প্রত্যাশার জায়গা নিয়ে আসলে অপেক্ষা করছিলেন। আকস্মিক এই দুর্ঘটনা পুরো পরিবারকে কিন্তু ভেঙে একেবারে তাদের স্বপ্নগুলো তছনছ হয়ে যাওয়ার কথাগুলোই আহাজারির মাধ্যমে ফুটে উঠছে এই মুহূর্তে আত্রাই উপজেলায়। এবং আত্রাইয়ের পাশাপাশি নাটোরের নলডাঙ্গা এবং বাগমারার 2 জন রয়েছে, সেই লাশ দুটোও কিন্তু সেখানে হস্তান্তর করা হয়েছে, সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এবং সব মিলিয়ে এই আহাজারির যে পরিবার, এলাকাবাসী, স্বজন, এই আত্রাই উপজেলারই যেহেতু 7 জন, পুরো পরিবেশ কিন্তু একেবারে শোকের আবহ বিরাজ করছে এবং সবাই কিন্তু এই পরিবারগুলোর পাশে। এই ছিল সার্বিক নওগাঁর আত্রাইয়ের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের মরদেহ পৌঁছার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে।